বাংলাদেশ এখনও খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির সূচকে বিশ্ব ব্যাংকের লাল তালিকায় রয়েছে। 2021 সালের জুন থেকে গত জুলাই পর্যন্ত অর্থাৎ সোয়া 4 বছর ধরে দেশটি ঝুঁকিপূর্ণ তালিকায় অবস্থান করছে। চলমান সময়ে প্রতি মাসে খাদ্য মূল্যস্ফীতির হার 5% উপরে। একই সময়ে গড়ে খাদ্যপণ্যের দাম 5 থেকে 14% মধ্যে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কিছু পণ্যের ক্ষেত্রে এই হার আরও বেশি। বিশ্বব্যাংকের লাল তালিকা থেকে বের হতে হলে খাদ্য মূল্যস্ফীতির হার 5%-এর নিচে নামতে হবে। বাংলাদেশ সর্বশেষ 2021 সালের মে মাসে 4.87% হার নিয়ে এই মানে পৌঁছেছিল। এরপর থেকেই ক্রমেই হার ঊর্ধ্বমুখী। বৈশ্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ লাল তালিকায় দীর্ঘ সময় ধরে রয়েছে। রোজার মাস থেকে জুন পর্যন্ত কিছু পণ্যের দাম কমলেও সাম্প্রতিক সময়ে তা আবার বাড়তে শুরু করেছে। বিশেষ করে চাল, ডিম, সবজি ও মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। লাল তালিকায় থাকা দেশগুলোতে সাধারণত মুদ্রার মান স্থিতিশীল থাকে না। বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের আগে এসব দেশের মূল্যস্ফীতির হার, ডলারের প্রবাহ ও খাদ্যপণ্যের দাম খুঁটিয়ে দেখে, যার ফলে এই দেশগুলোতে বৈশ্বিক বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। বিশ্বব্যাংক খাদ্য মূল্যস্ফীতির সূচক নির্ধারণের জন্য দেশে খাদ্যপণ্যের মাসিক মূল্যবৃদ্ধির হার বিবেচনা করে। প্রতি মাসে 2% কম বৃদ্ধি পাওয়া দেশকে সবুজ তালিকায় রাখা হয়। 2 থেকে 5% বৃদ্ধি পেলে হলুদ তালিকায় অন্তর্ভুক্ত করে, আর 5 থেকে 30% বৃদ্ধির ক্ষেত্রে লাল তালিকায় রাখা হয়। 30%-এর বেশি বৃদ্ধির দেশকে পিঙ্গল তালিকায় ফেলা হয়, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়। বাংলাদেশের পরিস্থিতি দীর্ঘমেয়াদী বিশ্লেষণে দেখা যায় দেশটি সবুজ ও হলুদ তালিকায় কখনো ছিল, কিন্তু 2007 থেকে 8 অর্থবছরে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে 14.10%-এ ওঠে এবং পরবর্তীতে লাল তালিকায় চলে আসে। এরপরও করোনা, বৈশ্বিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি খুব ধীর। খাদ্য মূল্যস্ফীতির হার জুলাইয়ে দাঁড়ায় 7.56%, যদিও দেশের বিভিন্ন খাদ্যপণ্যের দাম 5 থেকে 30% পর্যন্ত বেড়েছে। বাংলাদেশ এখনও লাল তালিকায় থাকার মূল কারণ হল খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপের ধীর গতি। তবে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। পণ্যমূল্য স্থিতিশীল করতে এবং খাদ্য মূল্যস্ফীতির হার কমাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।